বিসমিল্লাহির রহমানির রহিম। টাইপ 7 ভগ্নাংশের কথার অঙ্ক হচ্ছে কি এক ব্যক্তি তার মোট সম্পত্তি। তাহলে মোট সম্পত্তি কতটুকু আমরা ধরি মোট সম্পত্তি মোট সম্পত্তি এক অংশ আমরা ধরলাম। তাহলে মোট সম্পত্তির 3/7 অংশ ব্যয় করেন। তাহলে প্রথমে ব্যয় করার পর তার অবশিষ্ট থাকে। তাহলে প্রথমে ব্যয় করতে 3/7, এত অংশ ব্যয় করার পরে অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কত থাকে? এক থেকে প্রথম যে ব্যয় করছিল সে অংশটা আমরা বাদ দিব আর কি। 1 বিয়োগ 3/7, তাহলে আমরা লসাগুর 7 বিয়োগ 3 হবে, তার মানে রেজাল্টে আসবে 4/7। তাহলে প্রথমে ব্যয় করার পর অবশিষ্ট থেকে 4/7। এখন বলছে যে ব্যয় করার পরে অবশিষ্টের 5/12 অংশ ব্যয় করে। তাহলে অবশিষ্ট থেকে 4/7 আমরা লিখবো দ্বিতীয়বার ব্যয় করে। তাহলে কত হবে? 4/7 এর 5/12, তাহলে কারককে 4, 3 4 12, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো কত? 5/3 7 21, এত অংশ। তাহলে দ্বিতীয়বার ব্যয় করে 5/21 অংশ। তাহলে মোট ব্যয় কত করে? মোট ব্যয় করে 3/7 যোগ 5/21। আমরা লসাগু করলে মোট ব্যয় করে 3/7 যোগ 5/21, তাহলে লসাগু কত হবে? 21। তাহলে 3 7 21, 3 3 9 যোগ 5, তার মানে হচ্ছে 14/21, এত অংশ। তাহলে যে এক ব্যক্তি তার মোট সম্পত্তির ব্যয় করলো 14/21 অংশ। তাহলে 21 অংশ ব্যয় করার পর তাহলে অবশিষ্ট সম্পত্তি থাকে। তাহলে অবশিষ্ট সম্পদ, তার অবশিষ্ট সম্পত্তি থাকে। তাহলে অবশিষ্ট সম্পত্তি থাকে 1 বিয়োগ ওই 14/21 করতে হবে আমাদেরকে। যদি আমরা এটা লসাগু করি তাহলে মানটি আসতেছে যে 21 বিয়োগ 14, তার মানে 7/21, তার মানে হচ্ছে 1/3। তাহলে অবশিষ্ট সম্পত্তি থাকতেছে তার কত? 1/3 অংশ। তাহলে যেহেতু অবশিষ্ট সম্পত্তি থাকে 1/3 অংশ, তাহলে এখানে বলা হয়েছে ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে। তাহলে 1/3 অংশের মূল্য হবে 1000 টাকা। তাহলে এখন 1/3 অংশের মূল্য কত হবে? 1000, এত টাকা। তাহলে এক বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত হবে? 1/সম্পূর্ণ অংশের মূল্য 1000 গুণন কত হবে? 3/1 সমান মানটি আসতে পারে 3000, যদি আমরা গুণ করি 3000 টাকা। তাহলে আমরা ফলাফলটি আসতেছে 3000 টাকা। অন্য একটি অঙ্ক লক্ষ্য করব। অঙ্কটি হলো একজন চাকরিজীবীর 1/10 অংশ কাপড় ক্রয়ে, 1/3 অংশ খাদ্য ক্রয়ে, 1/5 অংশ ভাড়ায় ব্যয় করেন। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? অঙ্কটি ছিল 21তম BCS। তাহলে ইনি কাপড় ক্রয় করতে ব্যয় করেছে, তারপরে হচ্ছে খাদ্য ক্রয়ে ব্যয় করেছে এবং ভাড়ায় ব্যয় করেছে। তাহলে মোট ব্যয় করে আমরা সরাসরি লিখতে পারি মোট ব্যয় করে। তো মোট ব্যয় কত করে? তাহলে ওই 1/10 যোগ 1/3 যোগ 1/5। আমরা যদি আমরা এখানে লসাগু করি 10, 3 আর 5, এটা যদি লসাগু করি তাহলে লসাগু কি কত হবে আমাদের? 30 আর কি। তাহলে 10 দিয়ে ভাগ দিলে এখানে 3 হবে, যোগ 10 আর 5 দ্বারা ভাগ দিলে 6 হবে। তাহলে ফলাফলটি আসতেছে আমাদের কত? যে 16 18 আর কি। 16 17 18 19, সরি 19/30 আসে। তাহলে যদি আমাদের মোট সম্পত্তি আমরা এক অংশ ধরলাম, এক অংশ ধরলে উনি ব্যয় করছে কত? 19/30 অংশ। তাহলে অবশিষ্ট সম্পত্তি কত হবে? তাহলে অবশিষ্ট সম্পত্তি তাহলে আমরা 1 থেকে 19/30 কে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 30 বিয়োগ 19/30, তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে হচ্ছে 11/30, এত অংশ। এখন প্রশ্ন হলো, বলা হয়েছে কি তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে। তাহলে এখানে বলা হচ্ছে এত অংশ কাপড়, এত অংশ খাদ্য করে, এত অংশ ভাড়ায় ব্যয় করে, তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল। তাহলে এই তিনটা ব্যয় করলো,
তাহলে অবশিষ্ট সম্পত্তি বলতে তার আয়টিকে বোঝানো হয়েছে, 11/30 অংশ তার আয় থাকে। এই 11/30 অংশের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল সেটা বের করবো। তাহলে শতকরা অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি করব, 11/30 গুণন শতকরার জন্য আমরা কত নেব, 100। তাহলে এই 0 0 কাটলাম, তাহলে মানটি হবে, উত্তরে হলো গুণ করলে 110/3। 110/3 যেহেতু আমাদের অ্যান্সারে যেহেতু বিদ্যমান নেই, তাহলে আমরা ভাগ করব। তাহলে যদি আমরা ভাগ দেই, 3 দিয়ে আমরা 110কে ভাগ দেব। তাহলে 3 3 9, কাটে আসলো 2 0, 3 6 18, কাটে আসলো 2। এরপরে আমাদের যেহেতু 2 আসলো, তাহলে আমরা লিখতে পারি যে 36 সমস্ত 2/3। তাহলে সঠিক উত্তর হচ্ছে 36 2/3%। যেহেতু শতকরা উল্লেখ করা আছে, তাহলে আমাদের উত্তরটি হবে পার্সেন্টেজে। আমরা লক্ষ্য করব একটি তেলপূর্ণ পাত্রের ওজন 12 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত কেজি? অঙ্কটি যখন আমরা করব, এখানে বলা হয়েছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 12 কেজি, তার মানে পাত্র প্লাস তেলের ওজন। এখানে আমরা লিখতে পারি পাত্র প্লাস তেলের ওজন কত কেজি? 32 কেজি। এরপরে আমাদের বলা হয়েছে অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন, তার মানে পাত্রটা আমাদের ঠিকই আছে, প্লাস অর্ধেক তেলের ওজন কত কেজি দেওয়া আছে, অর্ধেক তেল সহ ওজন কত কেজি? 20 কেজি। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি, তাহলে পাত্রটা কাটা যাচ্ছে। তাহলে তেলের ওজন থেকে অর্ধেক তেলের ওজন বাদ দিলে থাকতেছে কত? অর্ধেক তেলের ওজন। তাহলে অর্ধেক তেলের ওজন আমাদের থাকতেছে কত? এখানে 2 আছে, 3 বাকি 1, 12 কেজি। তাহলে অর্ধেক তেলের ওজন আমাদের আসলো কত? 12 কেজি। এখন আমাদের বলা হয়েছে যে অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে 20 কেজি। আচ্ছা, যেহেতু অর্ধেক তেলের ওজন 12 কেজি আছে, তাহলে আমরা লিখতে পারি অর্ধেক পাত্রের ওজন। তাহলে 20 থেকে আমরা 12কে বিয়োগ দিলে কত হবে? 8 কেজি। তাহলে আমাদের বলা হলো কি, যে পাত্রটির ওজন হচ্ছে 8 কেজি।